আমার বয়স যখন ছিল 17 বছর তখন আমাকে বিয়ে দেওয়া হয়। আমাদের বিয়েটা পারিবারিকভাবেই ছিল। বিয়ের পর কিছুদিন ভালোই চলছিল, ভালো থাকার মাঝে মাঝেও খারাপ লাগাও থাকতো। শ্বশুর বাড়ি বলে কথা, যে সংসারে শাশুড়ি এবং ননদ থাকে তারা অবশ্যই ছেলের বউকে খোঁচা মেরে কথা বলবে। আমার সংসারেও একই ছিল। আমাদের সংসারে আমার স্বামীরা 3 ভাই ছিল, তাদের একটি বোনও ছিল, কিন্তু আমার স্বামী ছিল বড়। শ্বশুর বাড়িতে মেয়েরা বউ হয়ে আসে সবার সাথে থেকে সুন্দর একটা সংসার করতে, কিন্তু সব পরিবারের সদস্য এক না। অনেকেই ভাবে পরের বাড়ির মেয়ে উড়ে এসে জুড়ে বসেছে, তাকে কি শান্তিতে সংসার করতে দেব? আবার পরিবারের বড় ছেলেটাও অনেক মা ভক্ত হয়, তারা মায়ের কষ্টটা বুঝে, বউয়ের কষ্ট কখনোই বুঝতে চায় না। আবার ছেলের বউরা সব এক হয় না, অনেকে সহ্য করে এগুলো, অনেকে সহ্য করে না। আমিও প্রথম হাসি মুখে সব সহ্য করে নিতাম, চুপচাপ থাকতাম, কিছুই বলতাম না। তারা যা বলতো তাই শুনতাম, যা করতে বলতো তাই করতাম, তাদের কথা মতো সব কাজ করতাম। তারপরেও কাজের অনেক ভুল ধরতো, খোঁচা মেরে কথা শোনাতো, আমিও সহ্য করতাম। সহ্য করতে করতে যখন ভালো না লাগতো তখন আমি বোঝানোর চেষ্টা করতাম, তারা বুঝতে চাইতো না। তখন আমার মুখ দিয়েও 2-1 কথা বের হয়ে আসতো এবং আমার স্বামীর কাছেও বলতাম। আমার স্বামী ছিলেন মা ভক্ত, সে তার পরিবারকে ছেড়ে কখনোই আমার পক্ষ নিত না, কারণ তার কাছে তার পরিবারই আগে। সে তার পরিবারের জন্য আমাকে ছেড়ে দিতেও পারত। এমনকি তার মায়ের কথায় আমাকে আমার বাবার বাড়িতে রাগ করে রেখে এসেছিল। তখন আমি 2 মাসের গর্ভবতী ছিলাম, সেটা জেনেও আমাকে রেখে এসেছিল, কারণ তার কাছে তার পরিবারই আগে। তার স্ত্রী সন্তানের কোনো পরোয়া করতো না। এভাবেই কাটছিল আমার জীবন। ফোন দিয়ে আমার খোঁজ খবরও নিত না, আমাকে দেখতেও আসতো না। আমিও ফোন দিতাম না, ভেতর থেকে আমার অনেক কষ্ট লাগতো। তারপর আমি যখন 6 মাসের গর্ভবতী, তখন আমার শাশুড়ি এসে আমাকে নিয়ে যায়। আমিও আমার শাশুড়ির সাথে চলে আসলাম। আমি আবার আগের মতো সংসার করা শুরু করলাম। আমি মনে মনে ভাবতাম, তারা কি আমাকে মন থেকে আমার সাথে কথা বলে, না ভেতরে ভেতরে রাগ করে থাকে আমার ওপর। তারপর দেখতাম আমার সাথে যেটুকু ভালো থাকে, বাইরে গেলে মানুষের সাথে সমালোচনা থাকে, আমার নামে আজে বাজে কথাও থাকে। এসব দেখে আমি চুপ করেই থাকতাম, আর কিছু বলতাম না। তারপর আমি যখন 9 মাসের গর্ভবতী, তখন আমার বাবার বাড়ি থেকে লোকজন এসে আমাকে নিয়ে যায়। গর্ভবতী সময়ে শ্বশুর বাড়িতে থাকা অবস্থায় তাদের কথা মতো সবকিছুই করতাম, তাদের সব কাজই করে দিতাম। কিন্তু বাবার বাড়িতে গিয়ে 2 দিন পরে আমার একটি ছেলে সন্তান হয়। বাবার বাড়িতে আমি বাবু হওয়ার পর আরো 3 মাস ছিলাম ইচ্ছে করে। বাবুটা ঝরঝরা হওয়ার পরে আমাকে নিয়ে যাওয়া হয়। তারপর আমি আমার নতুন বাচ্চাকে নিয়ে শ্বশুর বাড়িতে গেলাম। তারপর এভাবেই চলতে থাকে আমার জীবন। আপনাদের সাথে গল্প করতে করতে আমার বিরিয়ানি রান্না হয়ে গেল। এটা ছিল একটা আপুর স্টোরি, আমি সবার সাথে শেয়ার করলাম। আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।